কেন মারলে? হাই, আমি পিচ্ছি। আজকে চলে আসলাম কক্সবাজার, তাও আবার 3 নাম্বার বিপদ সংকেতের সময়। অবশেষে অনেক অপেক্ষার পর আমরা কক্সবাজারে এসে পৌঁছালাম, আর আমাদের ওয়েলকাম করলো একদম জোরে জোরে বৃষ্টি। মনে হচ্ছিল যেন নেচার নিজেই বলছে ওয়েলকাম গাইস। ট্রেন থেকে নেমে অটোতে উঠে চললাম কলাতলি রোড ধরে সোজা মেরিন ড্রাইভের পথে। চারদিকে বৃষ্টি ভিজে যাচ্ছে সবকিছু, কিন্তু সেই ভাইব এক কথায় অসাধারণ ছিল। রিসোর্টে পৌঁছে প্রথমেই দেখলাম ক্যাম্পিনের ঘরগুলো, একটার পর একটা ঘর একদম মুভি ফিল দিচ্ছিল। আর আমরা যে ঘরে থাকবো একদম পারফেক্ট, কোজি, কোয়াইট আর একদম শান্তিময় ছিল। তারপর বৃষ্টিতে আবার ভিজলাম। বৃষ্টি থেকে এসে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে বের হলাম লাঞ্চ করতে। ভাই পেট তো বল রাহা থা কুছ খিলা দো ইয়ার। তারপর আমরা সবাই আসলাম লাঞ্চ করতে, আর লাঞ্চের খাবারগুলো এত মজা ছিল যা বলার বাহিরে। লাঞ্চের পর বিচ সাইডে ঠান্ডা হাওয়া, হালকা রোদ, আর 4টা বাজতেই আমরা নৌকায় উঠলাম। হাতে চা, সমুদ্রের মাঝখানে বন্ধুদের সঙ্গে আড্ডা, এই মুহূর্তগুলো বাস ইয়াদগার বান গায়া। সন্ধ্যায় আবার ক্যাম্পিনে ফিরে এলাম। হালকা হাওয়া, চারদিকে আলো আর নিঃশব্দতা, মনটা যেন বলছিল এখানে এই সময়টা একটু থেমে যাক। তারপর রাতের খাবার দাবার শেষ করে তাড়াতাড়ি রুমে ফিরে এলাম, কারণ আবারও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর এইটা ছিল আমাদের রুমের রাতের ভিউ। অন্যদিকে ছিল ঝড়, বৃষ্টি, প্রচন্ড বাতাস আর দূর সমুদ্রের শব্দ। আর এইদিকে আমি প্রস্তুতি নিচ্ছি একটু ঘুমোবো, কারণ অনেক টায়ার্ড ছিলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি আবার বৃষ্টি। কিন্তু এই বিচের পাশে বসে 1 কাপ চা আর এই ভিজে সকাল, দিল খুশ হো গায়া। পরে আমরা হালকা নাস্তা করলাম। সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আমরা রেডি হলাম চেক আউট করার জন্য। মনটা একটু হেভি ছিল, কিন্তু এই ট্রিপের মেমোরিগুলো দিল সে ইয়াদ রহেগা। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।